নরসিংদী। কেন যাচ্ছি নরসিংদী সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে না টেনে ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে, এনজয় করতে হবে। স্পেনের মতো একটা দল, তারা কিন্তু মানে প্ল্যান্টিতে গিয়ে মানে এতে গিয়ে কি বলে প্ল্যান্টি, তো প্ল্যান্টিতে গিয়েও বলতে পারে না, মানে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে। ঠিক আছে, মানে কি লাভ 7টা গোল দিয়ে এই ওয়ার্ল্ড কাপের জন্য 1000 পেনাল্টি, 1000 পেনাল্টি তারপরও পারে। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা আর্জেন্টিনার অন্ধভক্ত। আমরা আর্জেন্টিনা হারলেও আছি, জিতলেও আছি। আমরা অলরেডি চলে আসছি নরসিংদী। আমরা আমার শোরুমের সামনে জমজম মোটরসের সামনে গাড়িটা পার্ক করবো। পার্ক করে আমরা রিক্সা নিয়ে কোন গ্রাউন্ডে ভাই আপনি যদি ব্রাজিল হারা যায় কি করবেন আপনি? আজকে ব্রাজিল হারলে আর্জেন্টিনাও হারবে। তাই কে আমার সাথে আমার দিকে আপনাকে জোড়া আপনাকে ভুলে গেছে প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে শুধুমাত্র এই যে ফাইনাল খেললো যে এর সাথে জার্মানির সাথে ওই ওয়ার্ল্ড কাপ ছাড়া প্রত্যেক ওয়ার্ল্ড কাপে যে ব্রাজিল যেই লেভেলে নামছে আর্জেন্টিনা সেই লেভেলে নামে। তার মানে কি আপনি বলছেন ব্রাজিল আর্জেন্টিনা সেম লেভেলের? সেম লেভেলের কথা বলতেছি না আমি বলতেছি যে একই স্বাভাবিক না, একই সত্য। হ্যাঁ, লাতিন আমেরিকার খেলা তো একই রকম, একই লেভেলের সমস্যা কি অ্যাচিভমেন্ট আমাদের বেশি, অ্যাচিভমেন্ট আমাদের বেশি তো বললে তো হবে না। অ্যাচিভমেন্ট ব্রাজিলের অলওয়েজ। যারা লেভেল নিয়ে কথা বলো বারবার, তারা আমার এই ভিডিওটা বারবার টানবা এবং দেখবা যে আসলে সাইফ ভাই একজন ব্রাজিলের অন্ধভক্ত। সে কিন্তু অলরেডি বলে দিছে আমার লেভেল ইজ সেম টু সেম। সো লেভেল সেম টু সেম তো আসলে হইলো না জিনিসটা, তাই না ভাই? ঘটনা হচ্ছে কি, অ্যাচিভমেন্টটা দেখতে হবে। পেলে তো ভাই এখন তো ওয়ার্ল্ড কাপে একটা কথা উঠছে, সেটা হচ্ছে পেলের যে গোলগুলো ছিল আগে পরে সবগুলো তো ওগুলো সব অফসাইড গোল ছিল। ঠিক আছে, ইভেন হচ্ছে হলো পেলে গোল কি হাত থেকে দুইবার কাপ নিছে, আপনারা কয়বার নিছেন? জন্মপ্রাপ্ত দুইবার কাপ নিছেন? আচ্ছা, আমি যখন জন্ম হইছি 94 সাল 2002 সাল, এবার আপনি কয়বার নিছেন কোন? আচ্ছা ঠিক আছে, খেললে গেছে ম্যারাডোনা, খেললে গেছে পেলে, রেখে গেছে 36 বছরে আর কাপ হয়। ঠিক আছে, আমাদের 36 বছরে কাপ আর হয় নাই। 36 বছরে কাপ হয় না, লং টাইম। সবাই ঠিক আছে, আমাদের এই জেনারেশন দেখছে আমরা কাপ নিছি, আপনারা এখনো দেখেন না। আমাদের জেনারেশন কাপ দেখে নাই, কিন্তু দুইটা ব্যাচ দেখছে। আমাদের বাপদাদারা দেখতেছি, আমাদের জেনারেশন তো 5টা দেখতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বাপদাদারা যে খানদানি, ঠিক আছে, এটার প্রমাণ হচ্ছে আর্জেন্টিনা। বিকজ অফ হচ্ছে হলো আমাদের বাপদাদারা খুবই ভালো খেলতো, এখনো যারা আছে তারাও ভালোই খেলে, কিন্তু ঘটনা হচ্ছে বলটা হচ্ছে একটা তোপের খেলা, অনেক সময় টাইমিং হয় তো অনেক সময় হয় না। তো এবার দেখা যাক কি হয়। আজকে যেহেতু ব্রাজিলের সাথে আরেকটা অপরচুনিটি, ব্রাজিল থেকে কারা খেলা, ব্রাজিলের সাথে ব্রাজিলের সাথে ক্রোয়েশিয়ার খেলা এবং আর্জেন্টিনার সাথে নেদারল্যান্ডের খেলা। তো নেদারল্যান্ডের সাথে বরাবরই আর্জেন্টিনার একটা হেড টু হেড ফাইট হয়। তো আজকে আসলে কি ফাইট হয় দেখার বিষয়। আমার কথা হচ্ছে যে লাতিন আমেরিকা থেকে যেই উঠুক কাপটা লাতিন আমেরিকা পাক, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় মরক্কো যাবে। মরক্কো গেলে তো আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান হিসেবে আমাদের একটা ইয়ে আছে। যাই হোক, আমরা আসলে সব দল কি সাপোর্ট করি সেটা
ফুটবল বা ক্রিকেট যেটি হোক সব দেশকেই ভালোবাসি, কিন্তু পার্সোনালি যার যার একটা ওপিনিয়ন থাকে, যার যার একটা ভালোবাসা থাকে। সে যেরকম ব্রাজিলকে ভালোবাসে, আমিও ব্রাজিলকে ভালোবাসি, বলতে গেলে হচ্ছে ব্রাজিলের কয়েকটা খেলোয়াড়কে ভালোবাসি। আর আর্জেন্টিনাকে তো মনে প্রাণে অন্ধভক্ত, আমার সব জায়গায় আকাশ ভরা আর্জেন্টিনা আর আর্জেন্টিনা। আর ব্রাজিলকে ভালোবাসি না, কালারটা ভালো লাগে না, ইয়েলো মানে লাইক কেমন জানি লাগে। যাই হোক, কথা না বাড়াই, এই মুহূর্তে চলে আসছি নারায়ণগঞ্জে। এখন চলে যাবো গ্রাউন্ডে, নরসিংদী আসছি। এখন চলে যাবো গ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে আমি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো, এবং আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করে দেখা দিব। ওকে, ততক্ষণ দেখতে থাকুন। যাই হোক, অনেকদিন পর সাহিব ভাইকে পাইছি, আর নরসিংদীতে অনেকদিন পর আসা হয়েছে। মূলত নরসিংদীতে আসছি সাহিব ভাইয়ের কারণে আর নাফিস ভাইয়ের কারণে। এখন যাচ্ছি গ্রাউন্ডের দিকে, আঁকাচ্ছি, রিক্সায় উঠছি গাড়ি ছেড়ে। এই যে রিক্সা, মোটর চালিত রিক্সা, তাও আবার যাচ্ছি উল্টা রাস্তায়। উল্টা না, অ্যাকচুয়ালি এটাই এটা ওয়ান ওয়ে রোড। যদিও বা এখানে রিক্সা এলাও নেই, তারপরেও যেহেতু নিচের রাস্তার অবস্থা খুবই খারাপ, আমরা উপর দিয়ে যাচ্ছি। ভালোই লাগতেছে সকাল সকাল। এভরি ফ্রাইডে আমি যে গ্রাউন্ডে থাকি, আজকে একটা অন্য গ্রাউন্ডে আছি। সেটা হচ্ছে হলো ইয়ামা রাইডিং একাডেমির গ্রাউন্ড, কিন্তু এটা হচ্ছে নরসিংদীর গ্রাউন্ড। তো অলরেডি আমার সাথে আছে নরসিংদীর ট্রেনার, যে হচ্ছিল ফুল নরসিংদীতে সে যতগুলো বাইকার আছে, যারা আপকামিং বাইকার আছে, তাদের সবাইকে ট্রেন করার জন্য সে এখন প্রস্তুত। রাইট? কি অবস্থা, কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে আজকে আমাদের মাঝে আমাদের নুমান বস এবং কাজী সাহিব ভাই দুজনেই আমাদের নরসিংদীতে উপস্থিত, সেজন্য আসলে অত্যন্ত ভালো লাগতেছে। আর আজকে ইয়ামাহা রাইডিং একাডেমি এসিআই মোটরসের হাত ধরে নরসিংদীতে শুরু হতে যাচ্ছে। তো নরসিংদীর জন্য এটা আসলে অনেক বড় একটা পাওয়া, সেজন্য আমি এসিআই মোটরসকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। ইয়ামাহা। আর সবচেয়ে বড় হচ্ছে বাকি যে এত কথা বলতে জানে তা তো আমি জানতাম না। বাকি কিন্তু ঢাকা গিয়ে কিন্তু একেবারে চুপ হয়ে গেছিল, সে কিন্তু আজকে এখানে অনেক কথা বলতেছে। যাই হোক, শুনে খুব ভালো লাগলো, আর বাকির জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া। চলেন আমরা এবার গ্রাউন্ডের ফিল নেই এবং সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে নিই। ততক্ষণ পর্যন্ত ওয়েল গাইস, সবাই দেখতে পাচ্ছেন এখানে ইয়ামাহা রাইডিং ট্রেনিং পাওয়ার্ড বাই ওয়ারে। তো আজকে আমি ইয়ামাহা রাইডিং একাডেমির পক্ষ থেকে জাস্ট একটা ছোটো একটা ভিজিট আসছি, তো দেখার জন্য এখানে ট্রেনিংটা আসলে তারা কীভাবে দিচ্ছে। তো উনি আজকে হচ্ছে আমাদের ইয়ামাহা রাইডিং ট্রেনিংয়ের ফার্স্ট ট্রেনিং। খুব সুন্দর চালাচ্ছে উনি। ইভেন এই নরসিংদীর প্রত্যেকটা ছেলে কিন্তু অনেক অ্যাক্টিভ। ইভেন এই নরসিংদী ওয়াইআরসি, যে ওয়াইআরসিও কিন্তু অনেক অ্যাক্টিভলি তারা অনেক ধরনের ভালো ভালো ইভেন্ট এই পর্যন্ত আমাদেরকে উপহার দিয়েছে। ওয়ান্ডারফুল। দেখতে থাকুন এই নরসিংদীর ইয়ামাহা রাইডিং ট্রেনিংয়ের আজকের ভিডিওর পর্ব। আমি খুবই হ্যাপি যে বাংলাদেশের 13টি জায়গায় কিন্তু এই ইয়ামাহা রাইডিং ট্রেনিংয়ের যে ব্যাপারটা, সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। মেয়েদের প্রাধান্য নাই, যতই আমরা বলি যে আমরা ডিজিটাল বাংলাদেশ ঘুরছি, বাট মেয়েদের প্রাধান্যটা সব জায়গায় দেয় না, এটা আমি দেখছি। আর এখানে যেহেতু আমি সুযোগ পাইতেছি, আমার নিজের মানে শহরে থেকে আমি সুযোগ পাচ্ছি, এই সুযোগটা আমি কেন দিব না? আর প্রত্যেকটা মেয়েকে এটাই সাজেস্ট করা যে স্কুটি শিখুক, বাইক শিখুক, এটা হচ্ছে ট্রেনিংটা নিজের কাছে। তুমি যদি একটা স্কিল অর্জন করো, এটা তুমি ভবিষ্যতে কাজে লাগায় চলতে পারবা লাইফ। বাট লেখাপড়া সবাই করো, লেখাপড়ার পাশাপাশি স্কিলটা আমাদের দরকার। ভিডিও তো অন করিনি, এখন কালও কথা বলছি আমি। এখন আমি ভিডিও অন না করে কথা বলছি, এত ইম্পর্টেন্ট কথা বলছি। ভিডিও অন না করে। আর যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি মোটরসাইকেল রাইড করা ট্রাই করুন এবং সেফটি রুলস রেগুলেশন মেনটেন করা ট্রাই করুন, তাহলে কিন্তু আপনার জীবন সুন্দর হবে। একটা রাইডারের সবথেকে বড় কৃতিত্ব হচ্ছে সুস্থভাবে ঘর থেকে বের হওয়া এবং সুস্থভাবে ঘরে ফিরে যাওয়া। অতএব আপনাকে আপনার সেফটিটাকে অবশ্যই 100% প্রায়োরিটি দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
ইয়ামাহা রাইডিং একাডেমি। ইয়েস, ইয়ামাহা। দুপুরে লাঞ্চ করে এখন আসছি খাওয়া খতম করতে, পান খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের পান, বানারস কি পান। এই যে মশলা দিচ্ছে, পান খাবো এখন, পান। আপনি যখন ক্যামেরা বা কিছু ইউজ করবেন তখন আপনার এই যে হাফিজ ভাই, সাহিব ভাই এরা নিয়ে আসছে পান খাওয়ার জন্য। আমরা এখন পান খাবো। পান কি দেওয়া হচ্ছে? সেই পানের নাম কি? এটা কি পান? এটা ওর জন্য চাট আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, চাট থাকলে তো মানুষ শুনবো না। কি পান? मुसलार पान হ্যাঁ, এটা বানারস। बनारस बना। अच्छा, हम लोग यहाँ पे बनारस का पान खाने के लिए इधर में आए। ये है बनारस का पान। মোহন ভাই, এই পানটার কিন্তু একটা বিশেষত্ব আছে। আপনি খাওয়ার পরে মুখে আচ্ছা, এই পানের বিশেষত্ব আছে, আগে ভাইকে শুনবো। বিশেষত্ব মুখে মুখে দেওয়ার পরে বুঝতে পারবেন পানটা কিন্তু এত বড় পানটা দেখবেন যে মুখের ভিতরে একটু হয়ে গেছে সব দেখেন, খাওয়ার পরে এটা বুঝবেন। আপনি করেন দেন আমার কাছে দেন। আর এটা না ভালো জিনিস কেমন মোহন ভাই? ছোটবেলা খাইতাম। এর নাম হচ্ছে হলো নারিকেলের হ্যাঁ। নারিকেল। আর এটা কি চিনি না, নারিকেল যে এটা বানান ছোটবেলা অনেক খাইছি, অনেকদিন পরে খাইলাম জিনিসটা, ভালো লাগলো। এই দেখেন পানি কি দিচ্ছে, ওয়াও। একটু কুরখান দেন মোহন ভাই। স্পেশাল করে ফ্যানটা ছেড়ে লো এদিকে। তো আমাদের পান রেডি হচ্ছে, আমরা বানারসের পান আমরা খাবো। পানটা রেডি হোক, তারপরে পানের আউটলুকটা আমি দেখাবো। ও জেলি, আরো কিছু দেওয়া বাকি আছে। পান্নি, এটা হচ্ছে পান্নি, সৌন্দর্য বাড়ায়। এই পানিটা হচ্ছে মতো খাওয়া যায়। পানে কত ধরনের কুরখান, এই যে মোহন ভাই একটু দেন। এটা মধু দিয়া পান খাইতাম না। ওরে অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। গুড় খানে কি কি দেওয়া হয়? এগুলি ইন্ডিয়া থেকে আছে গুড় খান। অ্যাকচুয়াল বানারসের পান খাওয়ার জন্য আসলে কিছু ম্যাটেরিয়ালস থাকে। এই হচ্ছে গুড় খান, এই সেই ম্যাটেরিয়ালস, যে ম্যাটেরিয়ালসটা এখানে দিচ্ছে সেটা আমরা এই পানের সাথে আমরা খাবো। অসাধারণ, অসাধারণ। চালু একটা মজার জিনিস আছে, আগে পান মুখে নেন তারপরে বলতেছি। আচ্ছা, পান মুখে দেওয়ার পরে একটা মজার জিনিস আছে, পানটাই মজা লাগতেছে আমার কাছে। এরপরে পান মুখে দেওয়ার পর আবারও কি মজার জিনিস, এটা আসলে দেখতে হবে। ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি, দেখতে হবে, তাই তো? রেডি। এই হচ্ছে পানের চাট। তো এখানে বানারসের বিভিন্ন রকমের পান পাওয়া যায়। এই দেখেন, ঠোঁটলাল মিষ্টি পান 10 টাকা, মনচুরি মিষ্টি পান 20 টাকা, শাহী বাংলা মিষ্টি পান 30 টাকা, বানারস মিষ্টি পান 40 টাকা। এখানে আবার ফায়ার পানও আছে, আগুন পান, মানে চলে আগুন দিয়ে যেটা বানাবে, যেটা ফায়ার পান বলা হয়, ফায়ার পানও আছে এই জায়গায়। তো নাম কি? পারুলিয়া মোড়ের মিষ্টি পান। এই হচ্ছে সেই দেখছি যে আমাদের পান বানায় খাওয়া হচ্ছে। ঠিক এই জায়গায় অবস্থা করতেছি। এই সেই লোক যিনাকে আপনারা এতক্ষণ ওই যে ওইখানে দেখছেন, কিন্তু চেহারা মিলে আছে। দেখ, ওটা হলো বড় ভাই, উনি আমাদের জন্য পান তৈরি করতেছে। আর
আরে ভাই কত রঙের কথা কিছু রেডি রেডি কেমন ভাই দেন কেমন আছেন এই যে আমাদের আরেকটা মজা আছে পান নেওয়ার পরে সবাই সিরিয়াল করাই ভাই 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 দিন না করো এদিকে আন না এদিকে আহেন বল ভাই নাম বলেন নাম কি আপনার নাম বলেন হ্যাঁ ধন্যবাদ সবার নাম বলতে হবে পান খাওয়ার পর সবার নাম বলতে হবে নাম বলো ধন্যবাদ এবার আমি এই দাও দেন নাম কি নাপিত 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 বলো নাপিত ভাই নাপিত থেকে নাপিত হয়ে গেছে ভাই ভাই নাম কি রতন রতন নাম কি হ্যাঁ হুবাইল 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 নাম তারেক কায়েক পানটা আসলে খুব মজা আর পান মুখে দেওয়ার পর জায়গা নেই যে নাম বলবো ভাইয়ের নাম নাপিত বলছে নাপিত পানটা কেমন পাচ্ছেন পানটা কিন্তু নরম হয়ে গেছে এবং মুখে ছোট হয়ে আসছে কতখানি ছোট হয়ে আসছে দেখছেন পান নাই পান নাই মজা অ্যামেজিং ফুল টেস্ট এই পানের বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টসগুলো ইন্ডিয়া থেকে নিয়ে আসা তো আমরা একটা গুড়খান খাইছি পানের ভেতরে ওইটা নাকি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসে দেন এই পানে দেয় তারপর আমরা খাই ভাই কেমন লাগছে পানটা খাওয়ার পরে আমি এই পান আগেও খাইছি হ্যাঁ এই পান খালে নেশা উঠে যায় নেশা ওটা যায় আপনারা সবসময় খান বেশ বেশ ফাইনালি নরসিংদীর ভ্রমণ শেষ করলাম দুপুরে কোনটা এটা আচ্ছা নরসিংদীর আসার পরে ইয়ামাহা রাইডিং ট্রেনার পাওয়ার্ড বাই ইয়ামাহা রাইডিং একাডেমি প্রোগ্রাম শেষ করলাম এখন ঢাকায় যাওয়ার পালা আজকে আরো দুইটা ম্যাচ দেখা বাকি আছে অলরেডি একটা ম্যাচ শেষ করলাম আর একটা ম্যাচ চলতেছে এখন এই ম্যাচের জন্য আমরা এখন রাস্তা ঘুরে যাচ্ছি আওয়ামী লীগ বিএনপির ম্যাচ যে ম্যাচের কারণে রাস্তা ফুল লোড হয়ে আছে এই জন্য আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি একটা পকেট রোড বলে পকেট রোড হয়ে যাচ্ছি এখন আমরা দুপুরে ভরপুর খাওয়া হয়েছে নাফিস ভাই অনেক ভরপুর খাওয়া হয়েছে হ্যাঁ ডুবু থ্যাংকস টু নাফিস ভাই অ্যান্ড থ্যাংকস টু ওয়াইআরসি নরসিংদী এবং থ্যাংকস টু মুভি কিলার সাইদ ভাই এই যে নাফিস ভাই দেখেন সবাই আমাদেরকে একটা জেবি প্রোটোকল দিচ্ছে ওয়াও 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 আর খাওয়া দাওয়ার পরে ডেজার্ট হিসেবে আমরা খাইছি কি বানারস পান মিষ্টি পান পানটা অসাধারণ ছিল আপনার কাছে কেমন লাগছে এটা পান আগেও খাইছি ভাই আপনি পান মুখে দেখে কিছু জানতো নাম বলছি নাম আচ্ছা পান মুখে দেওয়ার পরে সাহেব ভাই তার নাম বলছে এই নামটা দেখার জন্য অবশ্যই আরেকটু ব্যাগে যেতে হবে
আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হইব। ঠিক আছে, তোমার যে কোনো প্রয়োজন হয় ফোন দিবা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ওয়ারের ট্রেনার, আমরা একটা পকেট রোড দিয়ে বেরোচ্ছি। ও, যে ডেজার্টের কথা বলতেছিলাম, খাওয়া দাওয়ার পরে ওই ডেজার্টটা মুখে দেওয়ার পরে এত বড় ডেজার্টটা এতটুকু হয়ে গেছে। খুবই টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল। বানারসটা পান আমরা বাংলাদেশে খাইছি। আর পান খাওয়ার পরে এক একজনের নাম যেটা বলছি অলরেডি আপনারা দেখছেন। আবার যদি দেখতে মন চায় টেনে টেনে আবার দেখবেন। দেখে থাকেন আমার ব্লগ এবং এনজয় করতে থাকুন, দেখে থাকুন। চলতে চলতে দেশের পথে রাস্তার সাথে আপনারা আমাকে দেখছেন, আমি শেখ নমন রাহুল। আর আজকের এপিসোড হচ্ছিল ইয়ামাহা রাইডিং একাডেমি নরসিংদী। লেটস গো।